সাতকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন সংসদ সদস্য মুজিবুর রহমান মানিক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এই পৌর শহরে যেখানে গাড়ি ঘোড়া চলাচলের কথা, যেখানে রিক্সা চলাচলের কথা, সেখানে আজকে নৌকা চলাচল করছে। আমার এই পরিস্থিতিতে আমরা সবাই জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ সহ পরিদর্শন করেছি। শত আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছেন। আমরা তাদেরকে শুধু সান্ত্বনা দিয়েছি, কিছুটা সাথে করে সরকারি ত্রাণ ছিল, আমরা দিয়ে এসেছি। বন্যার কারণ দেখিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি বা যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শালম। এই বন্যাকে কেন্দ্র করে যারা ব্যবসায়ী সমাজ আছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে দাম বেশি না নিয়ে সহজলভ্যে বিক্রি করে এই অনুরোধ জানাবো। যদি কোনো ব্যক্তি এই বন্যাকে কেন্দ্র করে অতিরিক্ত মুনাফা নেওয়ার চেষ্টা করেন আর এই তথ্য বা এই সংবাদ যদি আমাদের কাছে আসে, আমরা কঠোর ব্যবস্থা নেব। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছিল সাতক ও দোয়ারাবাজার উপজেলার অধিকাংশ ঘরবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ হয়ে পড়েছিল সড়ক যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী হয়ে পড়েছিলেন দুই উপজেলার অধিকাংশ মানুষ। মঙ্গলবার সরজমিনে ঘুরে দেখা যায় সাতক টু গোবিন্দগঞ্জ মেইন রোডের তকিপুর, গড়গাঁও, রায়সন্তোষপুর, জাওয়া, রাজাপুর, খালারুকা, সানপুর, মাধবপুর, বঙ্গবন্ধু রোড এলাকা সহ সুরমা ব্রিজের অ্যাপ্রোচ রোড বন্যায় প্লাবিত হয়েছে। বিপজ্জনক অবস্থায় ছিল বঙ্গবন্ধু রোড থেকে সাতকের প্রবেশপথের সড়কটি, যে কারণে সিলেটের সাথে সাতকের সরাসরি সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এসব এলাকা থেকে তীব্র স্রোতে হেঁটে বা নৌকা যুগে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা গেছে অনেকেই। এছাড়াও মেইন রোডের সাথে যুক্ত খালারুকা ইউনিয়নের সকল রাস্তাঘাট বন্যায় প্লাবিত হয়ে পড়েছিল। উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ অধিকাংশ হাট বাজার ছিল পানির নিচে। এছাড়াও স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হওয়ার কারণে বন্ধ রয়েছে। দোতলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসাবে। বন্যা মোকাবিলায় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করতে দেখা গেছে সরকারি, বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠান। যানবাহন ও গবাদি পশুগুলোকে নিরাপদ রাখতে সড়কের উঁচু ব্রিজ, রেল লাইন, উঁচু জায়গাগুলোকে বেছে নিতে দেখা গেছে বন্যার্তদের। বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার বেশিরভাগ ফিশারির মাছ। অনেক জায়গায় পানির তীব্র স্রোতে ভেঙে গেছে রাস্তাঘাট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারাবাজার উপজেলা। তবে অধিকাংশ ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করলেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার রাত থেকে দ্রুত পানি বৃদ্ধির কারণে 2022 সালের বন্যার মতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ। তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত অল্প অল্প করে পানি বৃদ্ধি পেলেও সন্ধ্যা থেকে পানি কমতে শুরু করায় স্বস্তি ফিরে এসেছে জনমনে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবিলায় সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না। উপজেলার বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন সংসদ সদস্য মুজিবুর রহমান মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরণ, উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না, সহকারী পুলিশ সুপার সাতক দোয়ারাবাজারের সার্কেল রণজয় চন্দ্র মল্লিক, সাতক পৌরসভার প্যানেল মেয়র বাবু তাপস চৌধুরী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাতক উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় বন্যার্তদের খোঁজখবর নেন তারা। পৌর শহরে যেখানে গাড়ি ঘোড়া চলাচলের কথা, যেখানে রিক্সা চলাচলের কথা, সেখানে আজকে নৌকা চলাচল করছে। আমার দোয়ারাবাজারে সাতকের রাস্তাঘাট, সুনামগঞ্জের রাস্তাঘাট সব কিছুই কিন্তু এই পাহাড়িয়া ঢলের কারণে রাস্তা, ব্রিজ, কালভার্ট অনেকগুলি নষ্ট হয়ে গেছে। অনেক নতুন রাস্তা যেগুলি নির্মাণ করা হয়েছিল মানুষের চলাচলের জন্য, এইগুলি চলাচলের অযোগ্য হয়ে গেছে। তার চাইতেও বড় জিনিস, বন্যার পরে যখন পানি নামবে, মানুষ সংখ্যায় আছে নদী তীরবর্তী মানুষগুলো, সুরমা নদীর তীরে যাদের অবস্থা, আবারও ভাঙনের সম্মুখীন হয় কিনা, অনেকেই নদী গর্ভে তাদের বাড়িঘর হারান কিনা। ইতিমধ্যে অনেক বাড়িঘর তারা হারিয়েছেন এবং নদীর পাড়ের মানুষ তারা সংখ্যায় রয়েছে। সাধ্যানুযায়ী চেষ্টা করব যাতে প্রতিটি বন্যা দুর্গত মানুষকে তাদের পাশে যাতে দাঁড়ানো যায়। বিগত প্রতিটি বন্যায় আমরা মাঠের থেকে আমরা কাজ করেছি এবং আমরা মানুষের জন্য রাজনীতি। আজকে এই দুঃসময়ে যারা বিদেশ ঘুরে বেড়ান, আবার নির্বাচন আসলেই মানুষের মধ্যে আসেন, তাদের কাছে অনুরোধ থাকবে অন্ততপক্ষে মানুষের সমর্থন আদায়ের জন্য মানুষের পাশে থাকলে মানুষের দোয়া এবং সহযোগিতা পাবেন। মঙ্গলবার রাত থেকে উন্নতি হচ্ছে সাতকের বন্যা পরিস্থিতি। এম এস খালেদ, সিলেট, তথ্য অনুসন্ধান, সাতক, সুনাম।